জানুয়ারির ভয়ানক সেই দাবানলের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্যালিফোর্নিয়ার মানুষ। এর মাঝেই ভয়ঙ্কর আর এক দাবানলে পুড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ধনীদের রাজ্য বলে খ্যাত এই অঙ্গরাজ্যটি। ভয়াবহতা বিবেচনায় একে উলফ ফায়ার বা নেকড়ে দাবানল বলা হচ্ছে। বিলাস ব্যসনে মত্ত থাকা অঞ্চলটিতে এরই মধ্যে উলফ ফায়ার ছড়িয়ে পড়েছে ১,৪০০ একর জমিতে। দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বিপজ্জনক এলাকা থেকে। রবিবার বিকেল ৩টার দিকে প্রথম আগুনের খবর পাওয়া যায়। এখানে উলফ ফায়ারের পাশাপাশি আরও একটি দাবানল সক্রিয় আছে, নাম জুনিপার দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৩০০ অগ্নি নির্বাপন কর্মী। সবচেয়ে বিপজ্জনক স্থানে বিমান ট্যাঙ্কার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে সেখানকার ১,১৬৫ একর জমি পুড়ে গেছে। এই আগুন আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রীষ্মের তাপ দক্ষিণ পশ্চিম মরুভূমির কিছু অংশে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, আর সে কারণেই আবারও দাবানল শুরু হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ায় জারি হয়েছে লাল সতর্কতা। এই আগুন আরো আগ্রাসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার সাথে সাথে তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো ইউরোপ। বিভিন্ন স্থানে দাবানলও ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া আরও ৬৮ অঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এটিকে নজিরবিহীন পরিস্থিতি বলছে দেশের জলবায়ু বিষয়ক মন্ত্রী। কঠিন দাবানলের মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন অঞ্চল এবং তুরস্ক। তুরস্কের বিভিন্ন স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০,০০০-এর বেশি মানুষকে। দেশের পশ্চিমের ইজমির থেকে বেশিরভাগ মানুষকে সরানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পুড়ে যাচ্ছে বাড়িঘরও। সেই সাথে ক্রোয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে দাবানল। উপকূলীয় এলাকায় জারি হয়েছে রেড অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহ আর দাবানল নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপপ্রবাহ ক্রমশ বাড়ছে। পৃথিবী উষ্ণ হতে থাকলে তীব্র গরম আবহাওয়া আরো ঘন ঘন ঘটবে। ধীরে ধীরে এটি আরো তীব্র রূপ ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।